আজকে ডিমের একটি পদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক রকমভাবেই ডিম খেয়েছেন, তবে আজকের ডিমটা একটু অন্যরকমভাবে বানাবো। ভীষণই সুস্বাদু আর লোভনীয় স্বাদের তৈরি হবে। রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই খেতে লাগবে দুর্দান্ত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। খুবই সিম্পল, সামান্য কিছু উপকরণ দিয়েই রেডি হবে আজকে ডিমের রেসিপিটি। তার জন্য এখানে আমি 4টে ডিম আগে থেকেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলি এখন একটা চাকুর সাহায্যে এইভাবে কাট লাগিয়ে দেব, যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সমস্ত ডিমগুলি মাঝখান থেকে চাকু করে কাট লাগিয়ে নিলাম। এবার এই রেসিপির জন্য একটি মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন, তার সাথে দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পরিমাণ খাবেন সেরকম পরিমাণ এখানে শুকনো লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, আর তার সাথে দিয়ে দিয়েছি তেঁতুল। এই তেঁতুল দিয়েই বানাবো আজকের এই ডিমের রেসিপিটি। খেতে একদমই মুখরোচক আর দুর্দান্ত লাগবে। তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, আর এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো 1/2 চামচ। আপনারা চাইলে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তবে আজকের রেসিপিটিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হতেই এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ডিমের মধ্যে আমি আলাদা করে লবণ আর হলুদ গুঁড়ো মাখাই নেই, ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েই ডিমগুলি এখন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লবণ হলুদটা ডিমের সাথে মেখে নিয়েও ডিমগুলি ভেজে নিতে পারেন। এখন ডিমগুলি হালকাভাবে ভেজে নেব। আমার বাড়ির সকলে ডিমটা বেশি ভাজা পছন্দ করে না, তার জন্য একটু হালকা ভেজে তুলে রাখবো। আপনারা চাইলে ডিমগুলি একটু লাল লাল করে বেশি ভেজেও এই রেসিপিটি করতে পারেন, তাতে করেও খেতে বেশ ভালোই লাগবে। এখন ডিমগুলি ভাজা হয়ে গেছে, জাস্ট কালারটা এসেছে, এই পর্যায়ে আমি তুলে রাখছি। কড়ার মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। এই ডিমের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই করে একটু বেশি দেবেন, তাতে করে গ্রেভিটাও বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এই পর্যায়ে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটোটাও একটু লম্বা করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ টমেটো দুটো উপকরণই খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এখন মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে। এই পর্যায়ে এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেবো। তবে আজকের এই রেসিপিতে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু তেঁতুল দেওয়া আছে তাই অবশ্যই করে একটু চিনি ব্যবহার করবেন, তাতে করে স্বাদটা খুবই ভালো আসবে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করলে এই পর্যায়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি 3টে শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে আর কোনো রকমভাবে কোনো মশলাই ব্যবহার করছি না। মশলাটা খুব সুন্দরভাবে এখন কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও এই পর্যায়ে ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি দিয়েও খুব ভালো করে গ্রেভির সঙ্গে একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আজকের ডিমের রেসিপিটি একদমই চটপটা মুখরোচক স্বাদের তৈরি হয়। ডিমের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আমি বলবো একবার এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, স্বাদ জিভে লেগে থাকবে। আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে।
আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে গ্রেভি অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আপনারা যে পরিমাণ গ্রেভিটা পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। অবশ্যই করে একটু ধনেপাতা দিয়ে নামাবেন, তাহলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। অলমোস্ট রেডি আমাদের আজকে ডিমের এই মুখরোচক রেসিপিটি। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল। আমাদের সকলের বাড়িতে প্রায়শই ডিম বানানো হয়েই থাকে, তবে একটু ভিন্ন স্বাদের কখনো কখনো বানিয়ে নিলে খেতে বেশ ভালোই লাগে। তাই অবশ্যই করে একদিন এইভাবে ট্রাই করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বাদ জিভে লেগে থাকবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।